বিপিএল এর জন্য প্রস্তুতি শুরু করলো রাজশাহী ওয়ারিয়র্স। বিদেশি ক্রিকেটারদের আশা নিয়ে কোনো শঙ্কা দেখছেন না হেড কোচ। এখনো চূড়ান্ত হয়নি দলের অধিনায়ক। মুশফিক শান্ত রয়েছে, ইভেন আকবরও কিন্তু ভালো ক্যাপ্টেন, মানে প্রুভেন ক্যাপ্টেন টিম রেজাল্টের জায়গা থেকে যদি চিন্তা করি। সো ক্যাপ্টেনের অপশনে খুব ভালো একটা মধুর সমস্যা আছে। পরিবর্তন করা হলো বিপিএল এর উদ্বোধনী দিনের 2 ম্যাচের শুরুর সময়। সিলেট পর্বের টিকিটের মূল্য প্রকাশ, 200 টাকাতেই দেখা যাবে ম্যাচ। বড় চমক দিয়ে টি-20 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। বাদ পড়েছেন শুভমান গিল, ফিরলেন ঈশান কিষান ও রিঙ্কু সিং, সহ অধিনায়ক আকসার প্যাটেল। ইসলামিক সলিডারিটি গেমসে রৌপ্যজয়ী খই খই মারমাকে আর্থিক অনুদান দিলেন আমিনুল হক। নারীদের জন্য নিরাপদ ক্রীড়া পরিবেশ তৈরির আশ্বাস। নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা শতভাগ আমরা নিশ্চিত করতে চাই। আর্লিং হল্যান্ডের জোড়া গোলে ইপিএল ওয়েস্ট হ্যামকে হারালো ম্যানচেস্টার সিটি। আর্সেনালকে টপকে টেবিলের শীর্ষে গার্দিওলার দল। হোঁচট খেলো চেলসি। দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা থাকলেও বিপিএল এর জন্য নিজেদের প্রস্তুত করছে রাজশাহী ওয়ারিয়র্স। উদ্ভূত পরিস্থিতিতে বিসিবি এবং সরকারের গাইডলাইন মেনেই সব করা হবে বলে জানিয়েছেন দলটির হেড কোচ হান্নান সরকার। বিদেশি ক্রিকেটারদের আশা নিয়েও এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছেন না তিনি। তবে মধুর এক সমস্যা আছে ওয়ারিয়র্সের। শান্ত, মুশফিক, আকবর কার হাতে উঠবে ক্যাপ্টেনের আর্মব্যান্ড তা নিয়ে দোটানায় ফ্র্যাঞ্চাইজ। আর উইকেট রক্ষক পজিশনে অপেক্ষায় মুশির সিদ্ধান্তে। বিপিএল 2026-এর প্রথম অনুশীলনের প্রথম দিনের ছবি এটা। ক্রিকেট বোর্ডের একাডেমি গ্রাউন্ডে অনুশীলনের শুরুতে একই রকম গতানুগতিক ধারা। কারো গায়ে নেই টিম জার্সি, কেউ পরা বাংলাদেশ জাতীয় দল আর কেউ পরা এইচপির অনুশীলন কিট। কিন্তু ঘণ্টা পেরোতেই একই ক্রিকেটারদের গায়ে রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলন জার্সি। বিপিএল ইতিহাসে বিরলতম এক ঘটনা। তবে এই স্বস্তির মাঝেও আছে শঙ্কা। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে টুর্নামেন্ট আয়োজন নিয়েই এখন বিপাকে গভর্নিং কাউন্সিল। ফ্র্যাঞ্চাইজিগুলোতে একঝাঁক বিদেশি ক্রিকেটার থাকায় তাদের নিরাপত্তা নিয়েও রয়েছে টানাপোড়েন। যদিও বিষয়টা অস্বীকার করেনি রাজশাহী ম্যানেজমেন্ট, তবে তারা আস্থা রাখছে বিসিবির উপর। দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই শঙ্কিত। আসলে সিকিউরিটির ব্যাপারটা নিশ্চিতভাবেই বোর্ড সেটা লুক আফটার করছে। অ্যাজ এ টিম হিসেবে আমরা কিন্তু আমাদের যে প্রিপারেশন, আমাদের যে নিজেদের প্রস্তুতি নেওয়া খেলার জন্য, সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। ফরেন প্লেয়ারের কাছ থেকে এখন পর্যন্ত আমরা সব গ্রিন সিগন্যাল নিয়ে আগাচ্ছি। যেহেতু ক্রিকেট বোর্ড থেকে কোনো সেই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা গাইডলাইন আমাদের কাছে আসেনি, সো আমরা ফরেন প্লেয়ারের ক্ষেত্রে তাদের সাথে সেই কমিউনিকেশনটাই রেখেছি। প্রথম দিনের অনুশীলন হলেও বেশ গোছালো বরেন্দ্র অঞ্চলের দলটি। নতুন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট বাছাই প্রশংসা করাচ্ছে সবার। দেশ বিদেশ মিলিয়ে দারুণ ব্যালেন্স তারা। আবাহনীর পর এবার রাজশাহী ওয়ারিয়র্সেও বিগিনার্স লাক কাজ করবে বলে বিশ্বাস হান্নান সরকারের। চ্যাম্পিয়ন হতে গেলে লাকের ব্যাপারটাও সবসময় চলে আসে, সেখানে সেই বিষয়টা সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে, বাট লক্ষ্য অবশ্যই চ্যাম্পিয়ন ইনশাল্লাহ। বিদেশি ক্রিকেটাররা চলে আসবেন আনুষ্ঠানিক অনুশীলন শুরুর আগেই। এনওসি নিয়ে কিছুটা সমস্যা থাকলেও পরিকল্পনা সাজানো আছে সকল বিকল্প ভেবে। ঝামেলা রয়ে গেছে কেবল দুটো জায়গায়, অধিনায়কত্ব আর উইকেট কিপিং। অনেক বেশি অপশন থাকায় এখনও দ্বিধাদ্বন্দ্বে ম্যানেজমেন্ট। মুশফিক শান্ত রয়েছে, ইভেন আকবরও কিন্তু ভালো ক্যাপ্টেন, মানে প্রুভেন ক্যাপ্টেন টিম রেজাল্টের জায়গা থেকে যদি চিন্তা করি। সো ক্যাপ্টেনের অপশনে খুব ভালো একটা মধুর সমস্যা আছে। মুশফিক কিপিংয়ে নিশ্চিতভাবে এনজয় করে, যদি সে কিপিং করতে চায় ম্যাচে তার প্রায়োরিটিটা বেশি থাকবে। আর আকবর যদি খেলে স্বাভাবিকভাবে আকবরও কিন্তু সেখানে কিপিংয়ের জন্য যথেষ্ট ক্যাপাবল। সো এখানে বিষয়টা ডিপেন্ড করছে যে মুশফিক কীভাবে চিন্তা করছে। রাজশাহী ওয়ারিয়র্সের পাশাপাশি বিসিবিতেও কোচ হিসেবে আছেন হান্নান সরকার। তাই ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি জাতীয় দল নিয়েও ভাবতে হয় তাকে। সামনে বিশ্বকাপ থাকায় ক্রিকেটারদের অনুশীলনের জন্য কিভাবে কি করলে ভালো হবে সুযোগ পেয়ে সেটাও জানিয়ে দিলেন অকপটে। 180 খেলার জন্য যেটা দরকার সেটা হলো ভালো উইকেটে খেলা। সেটা আমরা আশা করছি যে এবার বিপিএলে যদি আমরা পাই এবং যদি প্লেয়াররা সেই প্রিপারেশন দিতে পারে, 180+ যদি রেগুলার খেলা হয়, নিশ্চিতভাবে বলার ব্যাটসম্যান দুজনের জন্য ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকবে এবং সেটা তারা যদি প্রিপারেশনটা এখান থেকে নিতে পারে, ওয়ার্ল্ড কাপে তার প্রতিফলন দেখা যাবে। এদিকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির কারণে জার্সি উন্মোচন অনুষ্ঠানটি বাতিল করেছে রাজশাহী ওয়ারিয়র্স। জানিয়েছে ওসমান হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে করা হবে এ মৌসুমের ওয়ারিয়র। বড় সড় চমক রেখে টি-20 বিশ্বকাপের 1.5 মাস আগে স্কোয়াড ঘোষণা করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। বাদ পড়েছেন শুভমান গিল, নতুন সহ অধিনায়ক করা হয়েছে আকসার প্যাটেলকে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন ঈশান কিষান, ফিরেছেন রিঙ্কু সিংও। শিরোপা ধরে রাখার মিশনে ঘোষিত 15 সদস্যের দলের নেতৃত্বে আছেন সূর্যকুমার যাদব।
এটাই হয়তো পেশাদারিত্ব, নাম নয়, পারফরমেন্সই শেষ কথা আরও একবার তা মনে করিয়ে দিল ভারত। সে কারণেই তো শুভমান গিলের মতো তারকাকে বাদ দিতে পারে তারা। ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক আর টি-20 দলের সহ অধিনায়ককে ছাড়াই 2026 টি-20 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। সংক্ষিপ্ত ফরম্যাটে অফ ফর্মের কারণেই শিরোপা ধরে রাখার মিশনের অংশ হতে পারছেন না গিল। যদিও ক্যাপ্টেইনের বেলায় দেখা গেছে ভিন্ন চিত্র। ফর্মে না থাকলেও ওয়ার্ল্ড কাপে নেতৃত্বের গুরু দায়িত্ব থাকছে সূর্যকুমার যাদবের কাঁধে, আর গিলের পরিবর্তে ভাইস ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। গিলের পাশাপাশি বাদ পড়েছেন জিতেশ শর্মাও। দীর্ঘদিন পর দলে ফিরেছেন উইকেট কিপার ব্যাটার ঈশান কিষান। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ঝাড়খণ্ডকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখার পুরস্কার পেয়েছেন তিনি। গিল দারুণ খেলোয়াড়, তাকে বাদ রাখার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে আমরা এমন কম্বিনেশনই চেয়েছি। ঈশান ফর্মে আছে, সে টপ অর্ডারে খেলবে। আমাদের মনে হয়েছে এই মুহূর্তে সেরা ব্যাকআপ কিপার সে। দলে ফেরানো হয়েছে আরেক হার্ড হিটার রিঙ্কু সিংকেও। এতদিন অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে জুটি বাঁধতেন শুভমান গিল। তিনি বাদ পড়ায় অভিষেকের সঙ্গী হচ্ছেন সঞ্জু স্যামসন। 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-20 বিশ্বকাপ। গ্রুপ এতে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। টি-20তে প্রথম দল হিসেবে টানা 2 বিশ্বকাপ জয়, প্রথম দল হিসেবে ঘরের মাটিতে টি-20 বিশ্বকাপ জয় আর প্রথম দল হিসেবে 3 টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ মেন ইন ব্লুর সামনে। দলও রয়েছে রেড হট ফর্মে। সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে 5 ম্যাচ সিরিজ 3-1 ব্যবধানে জয়ের মধ্য দিয়ে টানা 8ম টি-20 সিরিজ জিতেছে ভারত। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একটা 5 ম্যাচের সিরিজ খেলবে তারা। সেখানেও সাফল্যের ধারা অব্যাহত রাখতে চাইবে গৌতম গম্ভীরের শিষ্যরা। ওয়ার্ল্ড কাপের জন্য ঘোষিত 15 সদস্যের স্কোয়াডটাই খেলবে কিউইদের বিপক্ষে সিরিজটায়। 26 ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে বিপিএলের 12তম আসর। ঢাকায় না পারলেও ম্যাচের দিন সিলেটে ছোট পরিসরে উদ্বোধন অনুষ্ঠান করবে গভর্নিং কাউন্সিল, যার কারণে পরিবর্তন হয়েছে উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর সময়। 2টার পরিবর্তে 3টায় মাঠে গড়াবে সিলেট ও রাজশাহীর ম্যাচ, আর 7:45 শুরু হবে নোয়াখালী ও চট্টগ্রামের খেলা। এছাড়া সর্বনিম্ন 200 টাকায় দেখা যাবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ। সিলেট পর্বে সর্বোচ্চ টিকিটের দাম ধরা হয়েছে 2000 টাকা। নতুন বোর্ড, বিপিএলে নতুন গভর্নিং কাউন্সিল। কথা ছিল হোম অফ ক্রিকেটে জমকালো আয়োজনে হবে 12তম আসরের উদ্বোধন, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত সেটা সম্ভব হলো না। তবে ঢাকায় না পারলেও সিলেটে ছোট পরিসরে উদ্বোধন অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। থাকবে নানা আয়োজন। 26 ডিসেম্বর সিলেট থেকেই শুরু হবে বিপিএল এর নতুন আসর। প্রথম ম্যাচ খেলবে নবাগত রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। তবে 2টার পরিবর্তে সে ম্যাচ অনুষ্ঠিত হবে বেলা 3টায়। এর আগে সোয়া 2টা থেকে হবে উদ্বোধনী অনুষ্ঠান। হাতে সময় মাত্র 30 মিনিট। এ সময়ের মধ্যেই নাচে গানে দর্শকদের কিছুটা আনন্দ দিতে চায় গভর্নিং কাউন্সিল। ছোট পরিসরে হতে পারে কনসার্টের আয়োজনও। গান গাইতে দেখা যেতে পারে দেশের জনপ্রিয় শিল্পী প্রীতম হাসানকে। এছাড়া সিলেটের স্থানীয় শিল্পীরাও পারফর্ম করবেন। প্রথম দিন বিকেলের ম্যাচেরও সময় পরিবর্তন করা হয়েছে। নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ অনুষ্ঠিত হবে রাত 8:45। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসরের সিলেট পর্বের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন 200 টাকায় দেখা যাবে বিপিএল এর ম্যাচ। শহীদ আবু সাইদ স্ট্যান্ডের মূল্য ধরা হয়েছে 250 টাকা। সিলেটে ক্লাব হাউসের টিকিটের দাম 600 টাকা। সর্বোচ্চ মূল্য গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে 2000 টাকা। এবারের বিপিএলে মোট 12 ম্যাচ হবে 4 দেশে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী 2 জানুয়ারি পর্যন্ত চলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ। এরপর চট্টগ্রাম পর্ব শুরু হবে আগামী 5 জানুয়ারি থেকে। সেখানেও হবে মোট 12 ম্যাচ। এবার অ্যাশেজের খবর। 2 ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেইডে টেস্ট জিততে আর মাত্র 4 উইকেট দরকার তাদের। ইংল্যান্ডের প্রয়োজন 228 রান। 4 উইকেটে 271 রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। আগের দিনই সেঞ্চুরি হাঁকানো ট্রাভিস হেড থামেন 170 রানের ইনিংস খেলে। এছাড়া অ্যালেক্স ক্যারির 72 রানের সুবাদে 349 রানে অল আউট হয় অজিরা। ইংল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় 435 রান। 5 ম্যাচ সিরিজে 2-0 পিছিয়ে থাকে ইংলিশরা। এদিনও ব্যাটিংয়ের শুরুতে সুবিধা করতে পারেনি। 31 রানে 2 উইকেট হারায় তারা। চেষ্টা করেও বেশি দূর এগোতে পারেননি জো রুট ও হ্যারি ব্রুক। ব্যর্থ হয়েছেন বেন স্টোকসও। এক প্রান্তে 50 তুলে নেন জ্যাক ক্রলি। তবে 85 রানে তিনি আউট হলে চরম বিপদে পড়ে যায় 3 লায়ন্স। 3টি করে উইকেট নেন প্যাট কামিন্স ও নাথান লায়ন। চতুর্থ দিন শেষে সফররতদের সংগ্রহ 6 উইকেটে 207 রান।